আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কে কোথায় দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে সময় স্বল্পতার কারণে কিছু বলা হচ্ছে না, কিছু করা হচ্ছে না, যেটা নিজের দায়িত্ব বটে। সন্দ্বীপ এবং হাতিয়া দুইটাই উপজেলার লোকজনের বেশ কিছুদিন যাবৎ ইউটিউবে, ফেসবুকে, তারপরে আপনার টিকটকে গালিগালাজের একটা মহা উৎসব চলতেছে বাসানছর নিয়ে। আসলে সন্দ্বীপের এই বাসানছর সন্দ্বীপেরই অংশ ছিল, সন্দ্বীপেরই আছে, সন্দ্বীপেরই থাকবে। বাসানছর সন্দ্বীপেরই অংশ, নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আবার নদীগর্ভের থেকে চর জেগে উঠছে, ওটা সন্দ্বীপেরই অংশ। ওটা কখনো হাতিয়ার ছিল না। বিস্কানে অল্প কিছুদিনের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মন্ত্রী কাউয়া কাদের খ্যাত এ ওবায়দুল কাদের এক বাটফার এবং সন্দ্বীপের কমিশন বাণিজ্য খ্যাত কুখ্যাত মাহফুজুর রহমান মিতা, এই দুই বাটফারিতে এটা হাতিয়ার নোয়াখালীর অংশ হিসেবে দেখানো হয়েছে। তো সত্য উন্মোচিত হওয়ার সময় সাপেক্ষ বিষয়, সত্য উন্মোচিত হয়েছে। এটা সন্দ্বীপের জায়গা, সন্দ্বীপের ফেরত আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা সন্দ্বীপেরই জায়গা, সন্দ্বীপের অংশ, সন্দ্বীপের মাটি সন্দ্বীপের সাথে সম্পৃক্ত হওয়ার পথে। সবাই দোয়া করবেন, খুব শীঘ্রই এটা সত্য প্রকাশিত হবে। সন্দ্বীপের মাটি সন্দ্বীপের সাথে সম্পৃক্ত হবে। এখানে কিছু গালিবাজ আছেন যারা এটার পক্ষে গালিগালাজ করে, ওরা ফ্রিডম ফাইটার। যারা গালির বিরোধিতা করে তারা রাজাকার, যারা এটার মধ্যস্থতাকারী তারা হলো শান্তি বাহিনী। তো আমি কোন বাহিনী আছি সেটা জানা যায়, কি রাজাকার হইলাম নাকি ফ্রিডম ফাইটার হইলাম নাকি শান্তি বাহিনী হইলাম সেটা বড় কথা নয়। সন্দ্বীপ আমার জন্মভূমি, সন্দ্বীপ মাতৃভূমি, সন্দ্বীপের মাটি, সন্দ্বীপে বাসানছর সন্দ্বীপেরে আসছিল, সন্দ্বীপেরে থাকবে, সন্দ্বীপের সাথে সম্পৃক্ত হবে। এটাই আমার দাবি। এটা নিয়ে আসলে এত বাড়াবাড়ি কিছু নেই। সন্দ্বীপের মাটি সন্দ্বীপের সাথে সম্পৃক্ত হবে, এটাই সত্য, এটাই চিরসত্য। সবাই অপেক্ষা।